ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে আমরা একটা নতুন টপিকের সাথে চলে এসেছি, সেটা হচ্ছে সাপোর্ট ভেক্টরস। তো সাপোর্ট ভেক্টর কি, সাপোর্ট ভেক্টর কিভাবে কাজ করে এবং এর কি কি ফাংশনস আছে, কি কি ফাংশনালিটি এ পারফর্ম করে, সেটা আমরা ওয়ান বাই ওয়ান পড়বো। তো সবার আগে এটা আমরা জেনে নিই এটা মেশিন লার্নিং এর কোন ভাগের মধ্যে পড়ছে। তো এটা মেনলি সুপারভাইজড লার্নিং এর আন্ডারে পড়ে। সাপোর্ট ভেক্টর হচ্ছে মেনলি সুপারভাইজড লার্নিং এর আন্ডারে পড়ে। অ্যান্ড এইটা হচ্ছে মেনলি ফর ক্লাসিফিকেশন আর রিগ্রেশন দুটোর জন্যই ইউজ হয়। বাট মেজরিটি আমরা কেসে দেখেছি যে এটাকে মেনলি ক্লাসিফিকেশন পারপাসে এটাকে ইউজ করা হয়। তো সাপোর্ট ভেক্টর হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ সুপারভাইজড লার্নিং এর আন্ডারে পড়ে। আর হচ্ছে গিয়ে কি এটাকে মেনলি ক্লাসিফিকেশনের জন্য ইউজ করা হয়। তো মেনলি সাপোর্ট ভেক্টর কি, এর ডেফিনেশন থেকে আমরা এখানে দেখে নিই। সাপোর্ট ভেক্টরস আর দ্য ডেটা পয়েন্টস দ্যাট লাই ক্লোজেস্ট টু দ্য ডিসিশন সারফেস অর হাইপারপ্লেন। এখানে আবার কিছু কিছু ওয়ার্ড এখন শক্ত লাগতে পারে, যেমন লাইক হাইপারপ্লেন, ডিসিশন সারফেস। তো মেনলি এখন ইজি করে বললে যেটা বলতে পারি, তো সেটা হচ্ছে মেনলি দুটো ডেটা সেট থাকবে, দুটো ডেটা সেটের মধ্যে যে ডেটাগুলো গিভেন থাকবে, যে ডেটা পয়েন্টস গুলো গিভেন থাকবে, তার মধ্যে মিনিমাম মিনিমাম থেকে মিনিমাম আমরা কি করব, ওদেরকে ক্লাসিফাই করার চেষ্টা করব। আর যে লাইনটা, যে ডিসিশন লাইনটা ক্লাসিফাই করবে এবং তার সাথে একটা ওয়ান কাইন্ড অফ রিলেশন করবে, তাকে আমরা বলবো কি একে অপরের সাপোর্ট ভেক্টর। এবার কথাগুলো অনেকটা হার্ড মনে হলেও, বাট এটাকে আমরা পিকচরিক্যাল ডায়াগ্রামের সাথে যখন আমরা বুঝবো, তো সেটাকে আরো ইজি মনে হবে। তো আমরা চলে যাই ডাইরেক্ট পিকচরিক্যাল রিপ্রেজেন্টেশন। তো আমরা মেনলি এখানে চলে এসেছি। তো এবার আমরা এখানে দেখে নেবো পিকচরিক্যাল ডায়াগ্রামের সাথে যে এটা সাপোর্ট ভেক্টর কিভাবে কাজ করছে বা সাপোর্ট ভেক্টর কি। তো মেনলি আমরা এটা যেখানে দেখতে পাচ্ছি, দেখো এখানে একটা হচ্ছে রেড সার্কেল আর একটা হচ্ছে কি ব্লু সার্কেল। ঠিক আছে, একটা রেড সার্কেল দিয়ে আইডেন্টিফাই করা হয়েছে একটা ক্লাস, এটা ক্লাস এ ধরো, আর এটা হচ্ছে ক্লাস বি ধরো। এবার আমরা কি করব, ক্লাসিফাই করব। ক্লাসিফাই করব ক্লাস এ আর বি এর মধ্যে, যে এ আর বি যে দুটো ডিফারেন্ট জিনিস, সেটাকে আমাদের কি করতে হবে, ক্লাসিফাই করতে হবে এখানে। ওকে, তো এটা হচ্ছে মেনলি কি, এটা হচ্ছে রেড সার্কেল, এটা ব্লু সার্কেল। ঠিক আছে, মানে দুটো ক্লাস এখানে আমাদেরকে কনসিডার করতে হবে। এবার দেখো, ক্লাসটাকে আমাদেরকে এমন ভাবে ক্লাসিফাই করতে হবে যেখানে আমার ডিস্টেন্স মিনিমাম থেকে মিনিমাম হয়। এবার সবার আগে দেখো, তাহলে আমি কি করব, এখানে এখানে আমি একটা লাইন ড্র করলাম। ঠিক আছে, এই লাইনটা আমি ড্র করলাম। ঠিক আছে, এর মিডিল দিয়ে একটা লাইন ড্র করলাম। এবার দেখো, এইটাই হচ্ছে এমন একটা লাইন যেটা হচ্ছে মিনিমাম থেকে মিনিমাম ডিস্টেন্স, লাইক এই দুটো যে ডেটা পয়েন্ট আছে তাদের মধ্যে কভার করছে। তো মিন্স তাহলে ক্লাস এ আর ক্লাস বি এর জন্য একে অপরের কি হয়ে গেল, এরা একে অপরের সাপোর্ট ভেক্টর এরা হয়ে গেল। ঠিক আছে, মিনিমাম থেকে মিনিমাম ডিস্টেন্সে আমাকে কি করতে হবে, এদেরকে ক্লাসিফাই করতে হবে। আর যে বাউন্ডারি দিয়ে আমি এটাকে ভাগ করলাম, যে বাউন্ডারি দিয়ে যে এটাকে সেপারেট করলাম, সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে কি, সেটাকে বলি ডিসিশন বাউন্ডারি। সেটাকে বলি কি আমরা, ডিসিশন বাউন্ডারি। এবার এখানে আমরা কি করে নিয়েছি, এটা আমি যেমন বললাম যে দুটো পয়েন্ট একে অপরের কিভাবে সাপোর্ট ভেক্টর হচ্ছে। ঠিক আছে, এবার এটা হতে পারে যে সাপোজ এটাকে আমরা ক্লাস বিটাকে আমরা ধরতে পারি পজিটিভ ধরতে পারি, আবার ক্লাস এটাকে আমরা নেগেটিভ ধরতে পারি, লাইক এভাবে করতে পারি। এবার এই যে ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি কি বলা হয়, একটা ডেটা সেটের পয়েন্টের থেকে আরেকটা ডেটা সেট পয়েন্টের ডিস্টেন্স। তো এটাকে আমরা ডি দিয়ে রিপ্রেজেন্ট করি। এটাকে আমরা তাহলে সাপোজ পজিটিভ ধরছি, আর এটাকে এই ডিস্টেন্সটাকে আমরা কি ধরছি, নেগেটিভ ধরছি, মানে ডি মাইনাস। তো এবার দেখো, অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমরা যেটা পাচ্ছি, মানে ডিসিশন বাউন্ডারি, যেটা আমি বললাম ডিসিশন বাউন্ডারি আরেকটা নাম যেটা হচ্ছে সেটা হচ্ছে এইচপি, মিন্স এটাকেই বলা হয় হাইপার প্লেন। মানে যে প্লেন দিয়ে দুটো ক্লাসকে আমরা কি করব, ক্লাসিফাই করব। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের ডিসিশন বাউন্ডারি বা হাইপার প্লেনের কনসেপ্ট। আর আমি এটা কি লিখলাম, এটা হচ্ছে ডিসিশন ডিস্টেন্সের জন্য আমি এখানে একটা পজিটিভ ডিস্টেন্স নিলাম, মিনস হচ্ছে বিটাকে, বি ক্লাসটাকে আমরা পজিটিভ ধরলাম, আর এ ক্লাসটাকে আমরা নেগেটিভ ধরলাম, তাহলে ডি মাইনাস অ্যান্ড ডি প্লাস। এবার দেখো, এখানে একটা জিনিস তৈরি হচ্ছে। এখানে যদি আমরা দেখি, এই যে ডিস্টেন্স যেটা আমরা কভার করলাম, মানে এইখান থেকে এতটা যেখানে আমি বর্ডারটা করছি, তার মানে এই ডি প্লাস প্লাস ডি মাইনাস ইজ ইকুয়ালস টু, এটা কি করছে, ওয়ান কাইন্ড অফ কি সৃষ্টি করছে, ওয়ান কাইন্ড অফ মার্জিন সৃষ্টি করছে। এটাকে তাহলে বলা হয় মার্জিন। ওকে, মিন্স দুটো পজিটিভ অ্যান্ড নেগেটিভ ডিস্টেন্সকে যখন আমরা কি করব, কম্বাইন করব, তখন আমরা কি পাই, আমরা পাই হচ্ছে মার্জিন। তাহলে মার্জিন ইজ নাথিং বাট ইট ইজ দ্য কম্বিনেশন অফ পজিটিভ ডিস্টেন্স অ্যান্ড প্লাস নেগেটিভ ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে আমরা কি কি এখানে ফিচার করলাম একবার রিভাইজ করে দিই। তো প্রথমে হচ্ছে দুটো ক্লাস থাকবে, যেমন হচ্ছে এখানে ক্লাস এ
আর এখানে হচ্ছে কি ক্লাস বি। তো এবার আমাদেরকে কি করতে হবে, এখানে আমাদেরকে করতে হবে হচ্ছে দুটো ক্লাসকে ক্লাসিফাই করতে হবে। কিসের থ্রু ক্লাসিফাই করতে পারবো? ডিসিশন বাউন্ডারি থ্রু ক্লাসিফাই করতে পারবো। মিনস সেটাকে আমি এইচপি মিনস হাইপার প্লেনের থ্রু কি করবো, সেটাকে আমি ক্লাসিফাই করবো। এবার ডিস্টেন্স কি হতে পারে? পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। ক্লাস বি এর জন্য পজিটিভ ধরা হয়েছে, ক্লাস এ এর জন্য নেগেটিভ ধরা হয়েছে। এবার দুটোকে যখন আমরা কম্বাইন করব তখন আমরা পাচ্ছি কি মার্জিন পাবো। তাহলে এই যে ফিচার্স গুলো আমি যেটা বললাম বা সাপোর্ট ভেক্টর কে কার হচ্ছে, এই কনসেপ্টটা এখানে দেখে নিতে হবে। দেন আমরা একটু কমপ্লেক্সিটির দিকে যাই। এইটাতে যেমন তোমরা দেখতে পাচ্ছ সেম হতে পারে। সাপোজ হচ্ছে আমি এখানে কালারটা নিয়ে আমি কনসিডার করেছি রেড কালার অ্যান্ড ব্লু কালার। এখানে হতে পারে অবজেক্টটাও হতে পারে একটা স্টার হচ্ছে, আর একটা এরকম ট্রায়াঙ্গেল টাইপ এরকম শেপ থাকতে পারে। তো যে কোনো কিছু থাকতে পারে ওর জায়গায়, মানে অনেক রকমের শেপও থাকতে পারে। তো সেটা নিয়ে কোনো প্রবলেমের ব্যাপার নয়। বাট হচ্ছে কি আমাদের মোট কথা হচ্ছে একটা ডিসিশন বাউন্ডারি বা হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ হাইপার প্লেন দিয়ে কি করতে হবে, আলাদা করতে হবে। অ্যান্ড একে অপরের সাপোর্ট ভেক্টর, লাইক এই যে এটা অপরের সাপোর্ট ভেক্টর, অ্যান্ড টোটাল যে ডিস্টেন্স যেটা আছে প্লাস আর মাইনাস যেটা হচ্ছে, মানে ডিস্টেন্স প্লাস প্লাস ডিস্টেন্স মাইনাস, তো এটাকে আমাদেরকে ওভারঅল কি বার করতে হবে? মার্জিন বার করতে হবে। ঠিক আছে, এই কটা জিনিসকে খালি একবার করে বুঝে নিতে হবে। দেন আমরা একটু কমপ্লেক্সিটির দিকে যাচ্ছি। এবার হচ্ছে মেনলি আমরা যেটা আছে এসভিএম কে দুভাগে ভাগ করতে পারি, একটা লিনিয়ার আর একটা হচ্ছে নন লিনিয়ার। ঠিক আছে, এবার মেনলি কি হচ্ছে আমরা লিনিয়ার ভাবেও ভাগ করতে পারি আর নন লিনিয়ার ভাবেও ভাগ করতে পারি। এবার মেনলি এখানে দেখো একটা কি আছে, একটা ক্লাস এ, এটা হচ্ছে ক্লাস বি। তো আমরা কি করতে পারি, জাস্ট একটা হাইপার প্লেন এখান দিয়ে টানলাম। মিনস এখান থেকে আমরা ওয়ান কাইন্ড অফ কি দিলাম, ওটাকে আমরা যেটা বলি ডিসিশন বাউন্ডারি। ঠিক আছে, ডিসিশন বাউন্ডারি বা হচ্ছে একটা হাইপার প্লেন এখান থেকে ড্র করলাম। তাহলে আমরা অনায়াসেই দেখতে পাচ্ছি ক্লাস এ আর বি এর মধ্যে কে কার সাপোর্ট ভেক্টর হচ্ছে, যে এই দুটো ডেটা পয়েন্ট যেটা আছে একে অপরের কি সাপোর্ট ভেক্টর। ওকে, একে অপরের এটা সাপোর্ট ভেক্টর। এবার এখান থেকে আমরা কি করতে পারি, পজিটিভ ডিস্টেন্স আর নেগেটিভ ডিস্টেন্স বার করে মার্জিনও বার করতে পারি, এগুলো আমরা জানি। বাট এখানে কি হলো, এখানে একটা জিনিস বোঝার আছে, যে এখানে যে দুটো ক্লাস আছে ক্লাস এ আর ক্লাস বি, তাহলে আমরা কি করতে পারলাম, এটাকে আমরা আলাদা করতে পারলাম। মিন্স একে কি করতে পারলাম, ক্লাসিফাই করতে পারলাম। এবার ক্লাসিফাই যেহেতু করা গেছে, মানে একটা লাইনের সাথে যখন এটাকে লিনিয়ারলি ক্লাসিফাই করা গেছে, তখনই সেটাকে আমরা কি বলবো, লিনিয়ার এসভিএম। তাহলে এটা কার আন্ডারে পড়ছে, এটা হচ্ছে লিনিয়ার এসভিএম বা লিনিয়ার সাপোর্ট ভেক্টর মেশিনস। এবার এটা তো আমরা বুঝে গেলাম খুব সহজেই যে এটা হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ লিনিয়ার এসভিএম এর প্রবলেম ছিল। এবার নন লিনিয়ার এসভিএম কি হয়, যাই হোক একটা কনসেপ্ট এখানে স্কিপ করে গেছিলাম, তো এটা একটা বলে রাখি, যে লিনিয়ারলি সেপারেবলের ক্ষেত্রে ঠিক সেম কনসেপ্ট, যেটাকে আমরা হচ্ছে একটা লাইনের থ্রু বা হাইপার প্লেনের থ্রু কি করতে পারবো, সেপারেবল করতে পারবো। এবার হচ্ছে নন লিনিয়ার বা নট লিনিয়ারলি সেপারেবলটা কি, সাপোজ তোমরা এই যে প্লেনটা যেটা কনসিডার করছো, দেখো এখানে একটা যেমন হচ্ছে ক্লাস এ এই রেড কালার দিয়ে রিপ্রেজেন্ট করেছে আর ক্লাস বি কে গ্রিন কালার দিয়ে রিপ্রেজেন্ট করেছে। এবার দেখো আমি যদি সাপোজ এখান থেকে কোনো একটা লাইন ড্র করি বা একটা কিছু ড্র করার চেষ্টা করি, তখন দেখো এরা হচ্ছে মোট কথা একে অপরের থেকে ক্লাসিফাই হবে না। কেন ক্লাসিফাই হবে না, দেখো মেনলি কি হচ্ছিল, আমাদেরটার জন্য ক্লাস এ একটা ইন্ডিভিজুয়াল ক্লাস হয়ে যাচ্ছিল। দেখো দুটোকে আলাদাভাবে আমরা ক্লাসিফাই করতে পারছিলাম। বাট এর মধ্যে দেখো ক্লাস এও মিশে আছে আবার ক্লাস বিও মিশে আছে। তখন তাকে আমরা কি বলবো, নট লিনিয়ারলি সেপারেবল কন্ডিশন। মিনস এটা কি, এটাই হচ্ছে নন লিনিয়ার এসভিএম এর আন্ডারে পড়ছে, মানে এটাই হচ্ছে তার কনসেপ্ট। এবার দেখো, তো মেনলি এবার দেখো যে নন লিনিয়ারলি যখন সেপারেবল হয়ে গেল, তখন আমাদের একটা জিনিসের প্রয়োজন পড়বে। তখন একটা আমাদের জিনিসের প্রয়োজন পড়বে, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় কে এফ, মিনস কার্নেল ফাংশন। সেটাকে বলা হয় কে এফ, বা যেটাকে আমরা বলি হচ্ছে কার্নেল ফাংশন। ঠিক আছে, কার্নেল ফাংশন। এবার কার্নেল ফাংশন কি করে, লো ডাইমেনশনাল স্পেস যেটা আছে, লো ডাইমেনশনাল স্পেস থেকে কার্নেল ফাংশন কি করে, সেটাকে কনভার্সন করে দেয়। সেটাকে কোন স্পেসে কনভার্ট করে দেয়, হাই ডাইমেনশনাল স্পেসে কনভার্ট করে দেয়। মিনস সেটা 1D বা 2D তে আছে, সেটাকে কনভার্সন করে দেবে 3D তে, যাতে আমরা সেই ডেটা সেটের যে ডেটা পয়েন্ট যেগুলো পাবো, সেগুলোকে আমরা কি করতে পারবো, সেগুলোকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো, লাইক লিনিয়ারলি সেপারেবল কন্ডিশন বা হচ্ছে লিনিয়ার এসভিএম এর মতো। ওকে, তো এবার দেখো এখানে
3D স্পেসে একটা করেছে, একটা 2D স্পেসে একটা করেছে। তো 2D টা আগে বুঝে নিই। 2D র ক্ষেত্রে যখন এটাকে ক্লাসিফাই করেছে, কে ক্লাসিফাই করেছে? না, আমাদের কার্নেল ফাংশন KF। কার্নেল ফাংশন তাহলে কি করেছে? 2D স্পেসে এটাকে কি করেছে? ডিফারেন্সিয়েট করে দিয়েছে। তাহলে এটা ক্লাস এ আর এটা হচ্ছে ক্লাস বি, তাহলে আমরা দুটোকে কি করতে পারলাম? ক্লাসিফাই করতে পারলাম। ওকে, তাহলে কার্নেল ফাংশন এটাতে আমাদেরকে হেল্প করছে। আর 3D স্পেসের ক্ষেত্রে কি হচ্ছে? 3D স্পেসের ক্ষেত্রেও যে আমাদের অ্যাকচুয়ালি দেখো এটা কি তাহলে হচ্ছে ওয়ান কাইন্ড অফ এই যে আমাদের ডিসিশন বাউন্ডারি বা যেটা হচ্ছে এইচপি বা এটাকে আমরা কি বলি? হাইপার প্লেন। ঠিক আছে, তাহলে এটা 3D তে করেছে, এটা হচ্ছে 2D তে করেছে। এবার এটাকে একটু ভালো পিকচারিক্যাল রিপ্রেজেন্টেশনের থ্রু দেখে নিই। এটা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইনপুট স্পেস। এখান থেকে ইনপুট নিচ্ছে বা ডেটাটাকে ডিরাইভ করছে, কোথায় নিয়ে যাচ্ছে? ফিউচার স্পেসে সে নিয়ে যাচ্ছে। তো যখন আমরা এটাকে 3D তে দেখবো, যখন আমরা ওটাকে 3D তে দেখবো মিন্স হচ্ছে লো ডাইমেনশন থেকে যখন হাই ডাইমেনশনের ক্ষেত্রে যাব, তখনই আমরা দেখতে পারবো যে ডেটা পয়েন্টস যেটা আছে সেগুলোকে আমরা সেপারেবল করা যাচ্ছে, মিন্স সেপারেট করা যাচ্ছে। ঠিক আছে, এটা ফিচার স্পেস, এটা হচ্ছে ইনপুট স্পেস। এটাও আরেকটা পয়েন্ট যে এখান থেকে ক্লাস এ আর ক্লাস বি কে কি করলাম? ওভারঅল একটা হাইপার প্লেন বা একটা ডিসিশন বাউন্ডারি থ্রু কি করলাম? দুটোকে আমরা ক্লাসিফাই করতে পারলাম। তো মোটামুটি এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের জন্য এইটুকু। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা মোটামুটি আন্ডার ফিটিং, ওভার ফিটিং অ্যান্ড বেস্ট ফিটিং উইথ দ্য হেল্প অফ বায়াস অ্যান্ড ভেরিয়েন্স ট্রেড অফ এই কনসেপ্টগুলো ক্লিয়ার করবো।